জাতির পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। 1947 সালের 27 নভেম্বর করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সুপারিশ গৃহীত হয়। ঢাকায় এ খবর পৌঁছলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খাজা নাজিমুদ্দিনের বাসভবনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ করে। এর কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শেখ মুজিব তার সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকায় 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 23 ফেব্রুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশনে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি তুলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে খাজা নাজিমুদ্দিন আইন পরিষদকে ঘোষণা দেয় পূর্ব বাংলার জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নেবে। কিন্তু নাজিমুদ্দিনের এই হঠকারী সিদ্ধান্তকে প্রতিহত করতে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রলীগ, তমদ্দুন মজলিস ও অন্যান্য দলের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। 11 মার্চের ধর্মঘটে নেতৃত্ব দিতে গিয়ে শেখ মুজিব সহ অনেক ভাষা সৈনিক সচিবালয়ের সামনে থেকে গ্রেফতার হন এবং 15 মার্চ মুক্তি পান। মুক্তি পাওয়ার পরদিন অর্থাৎ 16 মার্চ শেখ মুজিবের নেতৃত্বে পুনরায় ছাত্ররা প্রাদেশিক পরিষদ ভবন ঘেরাও করে। এখানে পুলিশের লাঠিচার্জে অনেকেই আহত হন। 21শে মার্চ জিন্নাহ ঢাকা রেসকোর্স ময়দানে বাংলা ভাষার বিরুদ্ধে এবং উর্দুর সপক্ষে জোরালো বক্তব্য রাখে। 24শে মার্চ কার্জন হলে ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে ঘোষণা দিলে ছাত্ররা তাৎক্ষণিক প্রতিবাদ করে। ভাষা আন্দোলনকে জাতীয় আন্দোলনে রূপদান করতে শেখ মুজিব দেশব্যাপী সফর সূচি তৈরি করে ব্যাপক প্রচারণায় অংশগ্রহণ করেন এবং সভা সমাবেশে বক্তব্য রাখেন। তিনি 11 সেপ্টেম্বর ফরিদপুর থেকে গ্রেপ্তার হন এবং 1949 সালের 21 জানুয়ারি মুক্তি পান। 19 এপ্রিল আবার গ্রেফতার হয়ে জুলাই মাসে মুক্তি পান। এরপর তিনি 1949 সালের 14 অক্টোবর গ্রেফতার হলে 1952 সালের 27 ফেব্রুয়ারি মুক্তি পান। প্রসঙ্গতই শেখ মুজিব 1950 সালের 1 জানুয়ারি থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থেকেও ভাষা সৈনিক ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং আন্দোলনকে বেগবান করার নানা পরামর্শ দিয়েছেন। তিনি 3রা ফেব্রুয়ারি 3 জন দূত মারফত খবর পাঠান। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল ডাকতে হয় এবং মিছিল করে ব্যবস্থাপক পরিষদের সভাস্থল ঘেরাও করতে হবে। 4 ফেব্রুয়ারি ছাত্রদের মিছিল শেষে এই ঘোষণা জানিয়ে দেওয়া হয়। এই পর্যায়ে শেখ মুজিব আমরণ অনশন ঘোষণা করলে 16 ফেব্রুয়ারি কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা থেকে ফরিদপুর জেলায় স্থানান্তরিত করেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের জন্য নির্ধারিত ছিল। শেখ মুজিবের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী ওই দিন সারা দেশের সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়। পরিস্থিতি মোকাবেলার জন্য মুসলিম লীগ সরকার 20 ফেব্রুয়ারি থেকে ঢাকা শহরে 1 মাসের জন্য 144 ধারা জারি এবং সকল প্রকার সভা সমাবেশ মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল করে এবং পুলিশ নির্বিচারে গুলি চালালে কতগুলো তাজা প্রাণ নিমেষেই ঝরে যায়। অনেকে আহত হন, অনেকে গ্রেফতার হন। প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্য অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। পরদিন 22 ফেব্রুয়ারি ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়। উপায়ন্তর না দেখে সরকার সেনাবাহিনী তলব করে কারফিউ জারি করে এবং প্রাদেশিক পরিষদে বাংলা ভাষার প্রস্তাব গৃহীত হয়। 1954 সালের 8 মার্চ আওয়ামী লীগ নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করে নিরঙ্কুশ বিজয় লাভ করে। আওয়ামী লীগ সদস্যগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার চাপ প্রয়োগ করতে থাকে। এরই মধ্যে 30 মে পাকিস্তানের গভর্নর 92 ক ধারা জারি করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে ভেঙে দেন। শেখ মুজিব সহ সকল নেতৃবৃন্দ গ্রেফতার হন। 1956 সালে আওয়ামী লীগ
পুনরায় মন্ত্রিসভা গঠন করে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেয়। প্রথম 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এবং এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই সরকারি শহীদ মিনার তৈরি, বাংলা একাডেমি থেকে সাহিত্য বিজ্ঞানের বই প্রকাশ এবং বাংলা টাইপরাইটার উদ্ভাবনের জন্য প্রথম প্রকল্প গ্রহণ করে। দুর্ভাগ্য 1958 সালের 7 অক্টোবর সামরিক শাসন জারির ফলে সেই আকাঙ্ক্ষাগুলো আর পূরণ হয়নি। স্বাধীন বাংলাদেশের জাতির পিতা সকল দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দেন। তিনি সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করেন। বাংলায় জাতিসংঘে বক্তৃতা দেন, দিয়ে আমাদের মাতৃভাষাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। আমাদের সরকারের 1996 থেকে 2001 মেয়াদে কানাডা প্রবাসী রফিক এবং সালাম নামে দুজন বাংলাদেশি কয়েকজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য মিলে মাতৃভাষা সংরক্ষণ কমিটি গঠন করে। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য জাতিসংঘে প্রস্তাব প্রেরণ করে। যেহেতু জাতিসংঘ ব্যক্তির প্রস্তাব আমলে নেয় না, তারা রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবটি ইউনেস্কোতে প্রেরণ করার পরামর্শ দেয়। তখন আমাদের হাতে সময় ছিল না। আমরা মাতৃভাষা সংরক্ষণ কমিটির সঙ্গে যোগাযোগ করি এবং 24 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নিই 1999 সালের 9 অক্টোবর দ্রুত ফ্যাক্স বার্তার মাধ্যমে ইউনেস্কোকে আমাদের প্রস্তাব প্রেরণ করি। আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে সদস্য রাষ্ট্রদের সঙ্গে যোগাযোগ করে তাদের সমর্থন আদায় করি, যার ফলে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও তাদের মর্যাদা রক্ষায় উদ্যোগ গ্রহণ করেছি। তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করেছি। নৃগোষ্ঠীদের জন্য প্রাথমিক স্তরে 5টি ভাষায় পাঠ্যপুস্তকের প্রবর্তন করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে যেন বাংলাকে স্বীকৃতি দেয়। একটি বিশেষ মহল বাংলা ভাষার মর্যাদার প্রতিষ্ঠায় এবং বাঙালি সত্তার বিকাশে জাতির পিতার অবদানকে মুছে ফেলতে সবসময় তৎপর। জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী এবং পাকিস্তানের গোয়েন্দা শাখার গোপন দলিল প্রকাশের মধ্যে দিয়ে সে সকল অপতৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছে। আমরা যে চেতনায় ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি এবং একই চেতনায় স্বাধীনতা অর্জন করেছি, সেই চেতনা এবং জাতির পিতার আদর্শকে ধারণ করে গত 12 বছরে দেশের আর্থসামাজিক খাতের প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা 2021 সাল মুজিববর্ষ উদযাপন করছি। আগামী মাসে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। 2021 থেকে 2041 এই 20 বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি এবং 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সুধীমণ্ডলী। এ পর্যায়ে ঢাকা থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন। এই দিবস উপলক্ষে আমরা এই মুহূর্তে ভিডিও বার্তাটি পরিবেশন করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অমর 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা রক্ষার দাবিতে অনন্য সংগ্রাম ও আত্মোৎসর্গের একটি উজ্জ্বল দিন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠা করার সংগ্রামে 1952 সালের এই দিনে জীবন উৎসর্গকারী রফিক, সালাম, বরকত, জব্বার সহ সকল ভাষার শহীদদের। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কালোজয়ী নেতৃত্বে 1948 থেকে 71 সাল পর্যন্ত বাঙালির স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় ভাষা, সংস্কৃতি
সক্রিয়তার ভিত্তিতে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু 1972 সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে বিশ্বের অন্যান্য ভাষাভাষীর কাছে পরিচয় করিয়ে দেন। আজকের এই দিনে আমি বাংলা ভাষাভাষী সহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবছর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, যা আমাদের ইতিহাসে বিরল ঘটনা। এই উপলক্ষে দেশে বিদেশে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে তুলে ধরার লক্ষ্যে অধিকতর সভা সমাবেশ, সেমিনার, ওয়ার্কশপ বা চিত্র ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দেশের ভাবমূর্তিকে ল্যান্ড অব অপরচুনিটি এবং সম্ভাবনায় অর্থনীতি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরে তার সার্থক উত্তরসূরি ও সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, জীবনের আয়ু বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ আজ উন্নয়নের বিষয় হিসাবে সুপরিচিতি লাভ করেছে। বিনিয়োগ সহায়ক নীতি, বিশাল দেশীয় বাজার, কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দক্ষ জনশক্তি বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং রিসার্চ অনুসারে 2035 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 25তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে কোভিড-19 মোকাবিলা করছে। করোনাকালে দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি সর্বোচ্চ, যা 5.24%। অমর একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি প্রগতিশীল, প্রযুক্তি নির্ভর, উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধী মণ্ডলী, এ পর্যায়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনাবেন মিস অপর্ণা রানী পাল, কনসুলার। মিস অপর্ণা রানী পাল এই মুহূর্তে বাণী পাঠ করে শোনাবেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়। ধন্যবাদ। ধন্যবাদ। সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণী, 21শে ফেব্রুয়ারি 2021। আজ 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1952 সালের এই দিনে বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার সংগ্রামে জীবন উৎসর্গকারী রফিক, সালাম, বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদকে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। তার সম্মোহনী নেতৃত্বে
বিশ্ব মানচিত্রে অদ্ভুতই ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ ছাত্র সমাজের অব্যাহত আন্দোলনের মুখে 15ই মার্চ তৎকালীন সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। স্বাধীনতার পরে 1972 সালে বঙ্গবন্ধুই বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করেন। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 29তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধু বিশ্বের কাছে বাংলা ভাষাকে তুলে ধরেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি বাংলা ভাষাভাষী সহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং প্রবাসী বাঙালিদের প্রতি, যাদের দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের ফলে 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। 2000 সালের থেকে জাতিসংঘের সদস্য দেশগুলিতে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এই বছর আমরা একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও তাদের জীবন মানের উন্নয়ন সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতির পিতার নির্দেশিত পথে অবিরাম কাজ করে চলেছেন। তার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা মোকাবেলা, শিশু মৃত্যুর হার কমানো সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। আজকের এই দিনে দেশে অব্যাহত অগ্রগতি, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং বিদেশের মাটিতে দেশের মর্যাদা ও সম্মান সমুন্নত রেখে কাজ করার জন্য সকল প্রবাসী বাঙালিদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। 1952 সালের ভাষা আন্দোলন ও 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন রূপকল্প সমূহ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব। আসুন আজকের দিনে আমরা সবাই এই শপথ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্বাক্ষরিত মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস আপনারানী পাল। The idea to celebrate International Mother Language Day was initiated by our diaspora with the inspiration and direction of our Honorable Prime Minister Sheikh Hasina. And it was approved at the UNESCO General Conference in the year 1999. It has been observed throughout the world since in the year 2000. We believe in the importance of multilingualism and cultural diversity for the sustainable society. This year, 193 countries are celebrating all over the world, and the theme of the 2020-21 International Mother Language Day is fostering multilingualism for inclusion in education and society. Distinguished guests, now we are going to start our second part of the program, which will be a discussion session on the historical background and significance of this day. And today we have our distinguished guests, Honorable Nathaniel Arshan Smith MP. His riding is Beaches, East York, and he's the chairman, Canada-Bangladesh Friendship Parliamentary Group. Honorable Dolly Begum, MPP. Her riding is Scarborough Southwest.
Abdul Salam, recipient of Independence Award and activist of establishing international mother language in UN and UNESCO. And renowned poet and freedom fighter Asad Chowdhury. He is also a recipient of Ekushe Award and is a media personality. This session is presided by His Excellency Dr. Khalilur Rahman, High Commissioner of Bangladesh in Canada. Now I'd like to request Honorable Nathaniel Erskine Smith for your valuable speech. Honorable Nathaniel Erskine Smith. Assalamu alaikum. Hello, everyone. So I'm Nate Erskine Smith, for those who don't know me, and thanks very much for the Honorable invitation. Nathaniel Erskine Smith for his valuable speech right now. Hi there. Can you hear me okay? Yes? Yes, we are connected with him, yeah. Perfect. So I just thank you for the invitation. I missed, obviously, at midnight last night being out on the Danforth here in Toronto, but we had a virtual celebration. And I just want to emphasize on behalf of my office, but also as the chair of our parliamentary Canada-Bangladesh Parliamentary Friendship Group. He's unmuted. But also emphasize on behalf of the Government of Canada and the Prime Minister's office, just the recognition that language is obviously central to our sense of identity, to our culture, to our communities. And we here in Canada have emphasized that very notion through bilingualism, but also through the recognition recently of the need to restore our Indigenous languages and to protect our Indigenous languages. And I just a real credit when you think of the history of the Bangladeshi leadership on this particular issue, where almost 70 years ago now, the language martyrs movement, the value of peaceful protest, really emphasizing the centrality of language and defending language. And now we see what began as a language martyrs movement in Bangladesh is a moment for international celebration. And it not only was an individual of Bangladeshi origin, but a Bangladeshi Canadian who wrote and made this UNESCO recognized day. So I think it's really important as we continue to celebrate and defend our language and our mother languages, that the contributions of the Bangladeshi community is certainly not unnoticed here in Canada, and I'm certainly, as the member for Beaches East York with a significant Bangladeshi community here, I'm very thankful for that continued leadership. So thank you for having me here, and if I can help in any way going forward, don't hesitate to reach out. But thanks so much, and Donabad. For your kind cooperation with the community and for the development of Bangladesh-Canada relationship. And thank you very much for having with us. Now we'd like to invite Honorable Dolly Begum, MPP, Scarborough South, for her valuable speech. Honorable Dolly Begum. Assalamu alaikum. Hi, my name is Maisha. I'm a constituency assistant for MPP Dolly Begum. Our name Maisha, I'm MPP Dolly Begum, a constituency assistant. Unfortunately, the MPP is not able to make it today to this event because unexpectedly her grandmother died last night. MPP Dolly Begum event ashte pareni karon kalke rate tar dadi mara giyeche. So she's very sorry that she cannot make it today, but I would like to play a message from her about the importance of 21 February and the work that she has been doing for the National Proclamation of International Mother Language Day. So I will share my screen very shortly. আন্তর্জাতিক মাতৃভাষা সবাই কি শুনতে পাচ্ছেন আওয়াজ? 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন নয়, বরং বিশ্ব জুড়ে মাতৃভাষার অধিকার আদায়ে 21 এক বিশাল প্রেরণা। 1952-তে বাংলাদেশের মানুষ বুকের রক্তে যে ইতিহাস লিখেছেন, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সেই বীরত্বের স্বীকৃতি। পুরো কানাডা জুড়ে বাংলাদেশি সহ নানান ভাষার মানুষ
স্মৃতিচারণ, কবিতা, গান, নাচ সহ শিল্প সাহিত্যের নানান উপাদানে এই দিনটি উদযাপন করেন। Canada is home to many cultures, global languages, as well as 60 distinct First Nations languages. International Mother Language Day has historically been a day to show commitment to linguistic diversity across the world, inspired by the unique history of the Bangladeshi people who fought for their right to speak their language. As the official opposition critic for citizenship, foreign credentials, and immigration services, I have called on the Prime Minister for the national proclamation to mark February 21st as International Mother Language Day. The effort for this proclamation goes back to 2007 by the mother language lovers of the World Society, who were instrumental in the UNESCO recognition and have continued their effort for years. A national proclamation would demonstrate a commitment from Canada to celebrate and preserve the linguistic diversity that makes up our great nation. In commemorating the International Mother Language Day, my most sincere gratitude goes to all the Bangladeshis living across the world and the people who work hard to uphold their right to their mother tongue. সবাইকে ধন্যবাদ, especially His Excellency. Thank you so much. যাচ্ছি শোক সপ্তাহ পরিবারের প্রতি। Distinguished guests, now I'd like to request Mr. Abdul Salam, recipient of Independence Award and activist of establishing International Mother Language Day in UN and UNESCO, for his valuable speech. ওখানে কি নাথানিয়েল এরস্কিন স্মিথ কি আছেন কি নেই? Is Mr. Nathaniel Erskine Smith present there with us? I don't see him. তাহলে বাংলায় বলি। Oh, he's there. He's there. I can see him. So I guess I will speak for a few minutes in Bangla and few minutes in English, I guess, just for Mr. Nathaniel to understand tidbits of what I'm saying, I guess. Thank you very much for inviting me. I feel great pleasure to be amongst yourselves and humbled too. I do not want to go into details, all the process and the dates and the facts, how we achieved International Mother Language Day, which was proclaimed by UNESCO on November 17th, 1999. But the fact of the matter is that it all started here, right here in Canada, from the city of Vancouver, when on January the 3rd, Mr. Rafiqul Islam, my friend, he wrote a letter to the then United Nations Secretary, Mr. Kofi Annan. And then after 15 days, he received a letter which was not up to his satisfaction, and where it said that such a proposal has to come from a country itself. United Nations does not, the world body does not consider any kind of proposal from any individual person. So we were very fast friends. He came up to me, to my house, and he said, Salam bhai, this is what I wrote, and this is the reply that I get. What can I do? What is the way forward? I said, I'll be in this. This is a big job, big project. Let us hope for the best. We'll see it to the end. And then there were lots of hurdles, lots of going from United Nations, New York to UNESCO. In between, there were 5 countries initially, Finland, Hungary, Canada, India, and Bangladesh, to whom we wrote, because these were the countries that was pointed out by United Nations that they were members of the UNESCO at that time. We didn't get reply from them except Hungary and Finland, which said that if somebody tables a resolution
in the 30th General Conference. They will follow suit. Sometimes we got disheartened, sometimes we got enlightened and saw a ray of hope. And then we contacted Bangladesh. We did not get any confirmation till June of 1999, and there were a flurry of fax and telephone calls from here to the Education Ministry, to the UNESCO DG in Bangladesh, and to sum it up very quickly, for time constraint, I must say that the Education Minister, he approached the then Prime Minister, who is the present Prime Minister, and the daughter of our founding father, Bangabandhu Sheikh Mujibur Rahman, Sheikh Hasina, and she took immediate decision because September 10th was the cutoff date to formally table the resolution at Paris, UNESCO, if it had to be considered for a decision in the 30th General Conference in 1999. Otherwise, it would go back 2 years later. And we did not have the time because we had to keep our 10 members all on the same platform. Because only myself and Mr. Rafiqul Islam, we were the two Bengalis. The other were 7 other language speakers on that signature, on that petition. So she bypassed her caucus and she sent the delegation, rather she initially sent her response that, yes, go ahead, Bangladesh will officially table the resolution. And she sent the official delegation under the Education Minister to Paris, and this comprised of Mr. Rakibuddin, the Secretary General of Bangladesh UNESCO, and Mr. Kafiluddin, who signed that tabled that resolution, and it was accepted just 6 hours prior to that means it was accepted at the 11th hour, just 6 hours prior to September the 10th of 1999. And then it went through a nerve-wracking round 2 or commission 2 on October 26th. Our ambassador there, along with his counselors, did a lot of work there, and they did a lot of lobbying, a lot of influencing, and many people had to be swayed in their views. Ourselves from here, we wrote letter to 188 countries. I was the one drafting those letters. We also wrote to the UNESCO president at that time, who was the ex-president of Iceland, Ms. Finnboga Gadottir. And also we wrote letter to the then Secretary General, rather DG, Mr. Federico Meyer, Mr. Federico Meyer, and we asked them their help to guide this and get this thing passed and leave their mark on the sands of time. Those were the words that we used. And in the round commission, in the commission 2, we got the approval of 29 other countries. So Bangladesh passed the acid test. And incidentally, Pakistan was also one of the countries that helped us to co-propose. And that was on October the 26th. And then finally, November the 19th, we were very tense here in Vancouver, myself and my friend. And in Bangladesh also, our ministry there, our Prime Minister also was very tense. And the world got a new day. And that day was known as International Mother Language Day. Bangladesh being a very small country, without firing a single bullet, it contributed to the world stage in a very peaceful manner so that people of different linguistic background, different cultural background, people of tiny or major languages can come together and celebrate because of the sacrifices that was done by our people, Bengali speaking people, in 1952 on the 21st of February. And thus 21st of February had a far-reaching effect. The sacrifices that was done to preserve the own mother language became worldwide. And it's a victory for all the mother languages. Thank you.
Thank you very much, sir, for very informative information. And also, you are the part of history. That history enable us to get the Bengali as recognized all over the world, and also we're gonna celebrate the International Mother Language Day. Now at this stage, I'd like to request Excuse me, can our I asset, renowned poet Asad Chaudhary. He's also a freedom fighter and recipient of Ekushi Award. Renowned poet Asad Chaudhary. Are you connected, sir, with us? অনেক ধন্যবাদ। আমার কি যে ভালো লাগছে যে অত্যন্ত শ্রদ্ধেয় এবং গুণীজনেরা আজকে আমাদের দূতাবাসের নিমন্ত্রণে আজকে একত্রিত হতে পেরেছেন তারা, এবং তাদের সবাইকে দেখে এবং গুণীজনদেরকে দেখে আমার মন ভরে গেছে। আজকে গর্বের সঙ্গেই তো বলবো আমরা যে আমাদের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি আমরা 8ই ফাল্গুন পালন করতাম। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শুধু আমরা না, জগতের জাতিসংঘভুক্ত সমস্ত দেশ আজকে শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করছে। খুবই ভালো লাগছে এবং আমি আশা করব, আমরা জানি, এটা তো আমার সবাই আমরা জানি যে পণ্ডিত জনেরা বলছেন যে পৃথিবীতে প্রতি 3 দিনে একটি ভাষার মৃত্যু হচ্ছে। খুব দুঃখজনক, কিন্তু কিছু করার উপায় নেই, মারা যাচ্ছে। আজকে এই মুমূর্ষ ভাষাগোষ্ঠীর মানুষেরা আজকে সাহস পাচ্ছে কথা বলতে যে তাদের জন্য একটা দিন নির্ধারিত আছে, এবং সেই দিনটির জন্য বাংলাদেশের কিছু দামাল ছেলে প্রাণের বিনিময়ে আমরা অর্জিত হয়েছি। ওটি খুব ভালো লাগছে তা বলতে, কি যে ভালো লাগে। রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন সেদিন যেমন বাঙালির বুক অনেকখানি ফুলে গেছিল, এবং তৃতীয় বিশ্বের প্রথম একজন মানুষ, কবি, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তেমনি 1774 সনে বঙ্গবন্ধু যখন জাতিসংঘে বক্তৃতা দিচ্ছিলেন বাংলায়, তখন আমি জানি পৃথিবীর যেখানে বাঙালি আছে, বাংলা ভাষাভাষী আছে, বাংলাদেশের এবং ভারতের যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের বুক ফুলে উঠেছিল গর্বে, আনন্দে। আজকে এই কথা বলতে আমার সত্যি আনন্দ হয় যে আজকে সকালবেলা একটি অনুষ্ঠানে আমাদের মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান সাহেব বললেন যে এই বাংলা উন্নয়নের কাজে আপনারা যেখান থেকে কানাডায় কাজ করতে চান, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা সাধ্য মতো, অফিস থেকে হোক, আমার ব্যক্তিগতভাবে হোক, আমরা এগিয়ে আসবো। শুনে খুবই ভালো লেগেছে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথা বলবো, ভাষা ভিত্তিক এই জাতীয়তাবাদ, বাঙালি নিজেকে সম্মানিত বোধ করেছে, নিজের পরিচয়কে জানতে পেরেছে, নিজেকে আবিষ্কার করতে পেরেছে, নিজের সংস্কৃতি ও সভ্যতাকে উপলব্ধি করতে পেরেছে, এই ভাষাকে ভালোবেসে আন্দোলনের মাধ্যমে ধীরে 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 নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজকে পৃথিবীতে খুব কম জাতি আছে ভাষা ভিত্তিক জাতীয়তা উপর নির্ভর করে একটা দেশের স্বাধীনতা, একটা রাষ্ট্র গঠন করতে পেরেছে। বাঙালি হচ্ছে সেই জাতি। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করব। সেই সময় যারা ছাত্র ছিলেন, সেই সময় যারা চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবী মানুষ যারা ছিলেন, আধুনিক এবং প্রগতিশীল মানুষ যারা ছিলেন, তারা এটাকে সমর্থন করেছিলেন এবং গোটা দেশকে উজ্জীবিত করতে পেরেছিলেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অবশ্যই স্মরণ করব শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, এবং অবশ্যই মনে করতে হবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বাংলাদেশের সব স্রোতকে, ভাষার চিন্তা মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন।
এবং সেটাই এই বাংলা ভাষাকে কেন্দ্র করে। আমার কি যে ভালো লাগছে কথা বলতে, যে ভাষা ভিত্তিক এই জাতীয়তা যখন আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করি, তখন কি হয়েছে? তখন যেটি বড় বিষয় ছিল, একটি অসাম্প্রদায়িক, একটি গণতান্ত্রিক, একটি সমাজতান্ত্রিক এবং একটি ধর্মনিরপেক্ষ সংবিধান আমাদেরকে যেটা উপহার দেওয়া হয়েছিল ৭২ সনে, যে সংবিধান গোটা পৃথিবীতে শ্রদ্ধা কুড়িয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত সেই সংবিধান। আজকে আমাদের ৭৫-এর পরে নানা কারণে সংবিধান অনেক কাটাছেঁড়া হয়েছে। আজকে আমাদের সেখানে ফিরে যেতে হবে। এটি সুন্দর, এবং আমরা তো জানি ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বে চমক সৃষ্টি করেছে, এবং প্রধানমন্ত্রীর প্রত্যাশা না, আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের ধারণা বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বে একটি উন্নয়নশীল না উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমি প্রবলভাবে আশা করব, অন্তর থেকে আশা করব। আর্থিক উন্নতির কথা আমি বলছি না, আমি বলছি আমাদের মূল্যবোধের প্রতিষ্ঠা, একটি সাহসী নির্লোভ নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব যেন আমাদের সামনে আসে। অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ যাতে গড়ে উঠে, মানুষের মর্যাদা এবং সম্মান যাতে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের যে কোনো নাগরিক, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতাল, চাকমা, কাশিয়া, মণিপুরি, মারমা, যত ভাষা আছে, কারো সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কারো সম্মান এক বিন্দু বেশি না, কম না, প্রত্যেকেই সমান অধিকার। এটি যেন আমরা শুধু কাজের মধ্য দিয়ে আমরা যেন প্রমাণ করতে পারি। প্রত্যেকটা মানুষ মূল্যবান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মূল্যবান, প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধার এবং সম্মানের এটি যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমাদের এই ভাষা আন্দোলন অন্তত আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছে। আমাদের মহান পূর্বপুরুষ একজন গ্রাম্য কবি যখন বলেন, নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের পুত। এ তো বাংলা ভাষার উচ্চারণ, আমাদের পূর্বপুরুষদের উচ্চারণ। এ আমাদের অনেক বড় অহংকার। এই অহংকারটা আমরা যেন বিসর্জন না দিই কোনোভাবে। আমি অনেক কথা বলে ফেললাম, অনেক গুণীজনরা আসেন, তাদের কথা শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে বসে আছি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু সতর্ক থাকবেন, কারণ জীবনটা অত্যন্ত মূল্যবান। যাতে কোভিড আক্রান্ত না হন ইত্যাদি, একটু যত্ন নেবেন শরীরের। সবাই ভালো থাকবেন। এবং আমি তো থাকি, জানি, এটা বলেই ফেলি, ওই সঙ্গ ঘোষের কবিতার দুটি লাইন শুনিয়ে দিই, আমার না, সঙ্গ ঘোষের। নিভন্ত এ চুল্লিতে মা একটু আগুন দে, আর কটা দিন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। আমরা যেন আনন্দের সঙ্গে বাঁচতে পারি। ভালো থাকুন সবাই। ধন্যবাদ কবি আসাদ চৌধুরী মহোদয়কে তার অতি মূল্যবান বক্তব্যের জন্য। এবং আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে আমরা আমাদের যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে আপনাদের মতো বিদগ্ধ জনদের আমরা সবসময় পাশে পাই, এবং এই জন্য আমরা সবসময় গর্ববোধ করি যে আপনারা আমাদের পাশে আছেন এবং আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের আলোক বর্তিকা হিসেবে আপনারা সবসময় আমাদের সাথে থাকেন। ধন্যবাদ। Our distinguished guests, now we are at the very end of our discussion session, and now I'd like to request His Excellency Dr. Khalilur Rahman, High Commissioner of Bangladesh in Canada, for his valuable remarks at the closing session of this discussion. His Excellency Dr. Khalilur Rahman, sir. আমি আমার মাতৃভাষা বাংলা দিয়ে শুরু করতে চাই। প্রথমেই সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। I guess Honorable MP Nathaniel Smith and some of our foreign friends are still connected. So I like to just say a few words in English first.
Honorable MP Nathaniel Smith, Honorable MPP, our very own sister Dolly Begum, our deepest condolences to you and all the family members for the demise of your grandmother. I was with her in two webinars yesterday, and she was telling me the importance of mother language, because her grandmother used to live in Sylhet in Bangladesh. And we know whenever even the most educated Sylhetis meet, they start speaking their dialect, Sylheti language, which is quite different than our mother tongue. And she was an aged woman. And when our Honorable MP used to speak to her, she had to speak in Sylheti. So she understands so well the importance of mother tongue. Just one example. We have two of our distinguished panelists today. Salam Bhai, the recipient of Independence Award. His contribution in our language movement and making Bangla as international mother language is immense. ওনার সাথে যিনি who started with him, or in fact basically who brought him to this journey, we prayed for his soul. Rafiqul Islam Bhai, he's no more with us. Then we have a very distinguished, respected senior poet, Asad Choudhury. So thank you all for being with us today at this event when we celebrate two events, our Language Matter Day and also International Mother Language Day. I don't know how long our foreign friends will be with us. So let me summarize what our Honorable President, Honorable Prime Minister, Honorable Foreign Minister, and Honorable Minister of State for Foreign Affairs have said. The gist is that we all know our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, led the war of our independence, and we got a sovereign, independent Bangladesh. So I pay homage to this greatest Bengali of all time, founding father Bangabandhu Sheikh Mujibur Rahman, and 3 million men and women who lost their lives to make this country a sovereign and independent state. Also 200,000 mothers and sisters who lost their sanctity for the same purpose. And of course, on this special occasion, my homage is to the language martyrs, Salam, Rafiq, Barkat, Jabbar, Safir, and also, as I said, after that, whoever made efforts to establish Bangla as an international mother language. I don't have anything to really add after what we have heard from the messages of our Honorable President, Honorable Prime Minister, Honorable Foreign Minister, and Honorable State Minister, and also Salam Bhai and respected poet Asad Choudhury. I just want to say a few things. When late Rafiqul Islam Bhai and Salam Bhai took this initiative to make Bangla the international mother language, it was again the daughter of the founding father who
really took this initiative to take it forward. And Bangladesh delegation in the UNESCO General Assembly played a very significant role in getting this resolution adopted by the General Assembly. I recall one of my batchmates was then councillor working in our embassy in Paris, Ikhtar Mumin Chaudhuri. He was a freedom fighter. He himself is a writer, and our ambassador was also a freedom fighter, Syed Shah Muazzam Ali, who unfortunately died last year. And his last posting was as our High Commissioner in India. I want to say that, we all know what role Bangabandhu played since his return from Kolkata, when Greater India was divided based on two nations theory. He came back to Dhaka and found that Bangladesh of today, Bengali nation, cannot live within the structure of Pakistan. He found this inequality, this exploitation, from the very beginning of his return to Dhaka, and he formed this East Pakistan Muslim Sabta League. I think in the message of our Honorable Prime Minister, everything is so well said, so I don't have to repeat. I just want to say that Bangabandhu's contribution started in 1948 from the language movement until his death. So he is the person who take this language movement forward, and that led eventually to our independence. And the War of Independence was fought under his leadership. There is no question about this thing. What I like to say that I think we are not really doing enough to promote, to project, and to demonstrate Bangabandhu's role in our language movement. So that is what we should do and we will do in future. And personally, I think we all are so happy that Bangabandhu gave us the status of our language, gave us, presented us, gifted us the independence. That's why I'm speaking today as a Bangladeshi. I'm High Commissioner of Bangladesh in Canada. If we are not a sovereign independent state, I don't think that a person like me would have been, would become a High Commissioner in Canada. And I'm so happy that in the first term as Prime Minister, the Honorable Prime Minister took the initiative, helped this movement of International Mothers Language Lovers Association to get Bangla recognized as international mother tongue. And I think it was possible because of her love, because of her belief in our language, in the principles of our independence, and her relentless efforts to promote Bangla and Bengali culture, not only in Bangladesh, but also in foreign countries. That's what we are doing now. If you look at the history, after the killing of Bangabandhu in 1975, until from 75 to 96, there was no movement, there is no publicity, there is no expansion, there is no effort for all this in foreign countries to promote Bengali as a language and to promote the Bengali culture. So she did it. We got our mother tongue as recognized as international mother language, and since 2000 we are celebrating this. I would also like to mention that our Honorable Prime Minister has said in his message, Bangabandhu was so fond of our language
he delivered his major speech on 25th of September 1974 in the United Nations General Assembly in Bangla. And not only that, when he visited China, there too, he delivered his statement speech in our mother tongue. So his love for the language was always there till his death. And that's how he could play this important role ever since he returned from Kolkata to Dhaka in the later part of 1947. As a High Commissioner, I have already said at a couple of places that this government, the current government under the leadership of Prime Minister Sheikh Hasina, is promoting our culture, promoting our language in foreign countries. She has given the instructions how the embassies abroad, 78 missions, Bangladesh missions abroad, should promote and should try to publicize and expand our language and culture in foreign soil. And government support is there. And as I have already said to some of you, as High Commissioner, I will try my best to promote our language, our culture in Canada. And I would like to share with you a news that we have decided to take an initiative to establish Bangabandhu Cultural Center in our High Commission in Ottawa. And the center will promote our language, Bangla language, as well as our culture, along with also other languages and culture in Canada. So I know there are a lot of cultural organizations now working in Canada who are working to promote our language, our culture, and we would like you to join. Our efforts we are also ready to facilitate your work in this cultural field. And I would also like to connect the cultural organizations in Bangladesh along with you. We will work as a facilitating center. And I believe by this, we can spread the importance of language, importance of culture in our among the members of Bangladeshi diaspora in Canada. I just like to end by saying that the Honorable Prime Minister likes the Bangladeshi diaspora to be engaged in a big way in our economic and social development. This cultural aspect is a very important area. And today on this occasion, I like to invite you to really be engaged with us, even in the cultural field, along with, as our Foreign Minister has said, Bangladesh is a lucrative destination for investment. We have a growing domestic market. Any investor investing in Bangladesh not only will have the opportunity to export their products to be produced in Bangladesh, there is a huge market in Bangladesh itself. Our middle class is growing, and I think it's only win-win situation for any foreign investor to invest in Bangladesh. And as I said, this mission, so long I am High Commissioner, I'm sure even my successor will carry on this work, that whatever we could do, whatever facilitating role we can play, we'll do so in promoting our mother tongue, Bangla, and in promoting Bangla culture and literature, Bangla music, everything in this country. And please join us in our effort. And I really like you to be involved in our, would be set up, hopefully we have started the process, would be center, Bangabandhu Cultural Center in this regard. I thank you again all, and I like to just say other thing. Please join us.
in a cultural program that will start very soon. I salute again Salam Bhai, who is with us today, for your contribution in making Bangla international mother tongue language, mother language. And I like to end by again showing my respect to the language matters. বাংলাদেশের জয় হোক, ভাষার জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। Thank you, Excellency, for your very informative information and also your gesture to do something for promoting our culture in the foreign land. And actually, we have got request from our Independence Award recipient, Abdul Salam. He wants to show some small documents in share screen. With the permission of His Excellency, now we are going to watch that document right now. Thank you. আমাকে শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে একটা বই দেখাতে চাচ্ছিলাম, We Shall Fight on the Beaches, the Speeches that Inspired History. এই বইটা জেকব এফ ফিল্ডস লিখেছে 2013 সালে, ম্যাকমিলান ও মারার পাবলিশ ফ্রম লন্ডন। এবং এই বইয়ের 205 পৃষ্ঠায় 2500 সালের মধ্যে পৃথিবীতে যতগুলো স্পিচ that has inspired history and that have changed the course of history, সেই স্পিচগুলোর মধ্যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্পিচ এটার মধ্যে, হয়তো অনেকেই জানেন, এটার মধ্যে স্থান পেয়েছে। কত বড় গর্বের কথা। তো আমি প্রপোজ করছি বঙ্গবন্ধুর যে 7ই মার্চের যে স্পিচের যে শেষের যে লাইনটা, যেটা আসলে যেটা ইন্ধন জুগিয়েছিল, একটা ইনজেকশনের মতো কাজ করেছিল, ইনফিউশনের মতো কাজ করেছিল, একটা ড্রিপের মতো কাজ করেছিল একটা আনসেটেল নেশনের। এবং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই দুটো লাইন প্রত্যেকটা বাংলাদেশি এমবাসিতে আমরা যদি সম্ভব হয় যদি লিখে রাখি, কারণ এই বইয়েই ওনার স্পিচ আছে 2500 বছরের। এটার মধ্যে সালাদিনের স্পিচ আছে, নেপোলিয়নের আছে, আপনার জুলিয়াস সিজারের আছে, নেলসন ম্যান্ডেলার স্পিচ আছে, জর্জ ওয়াশিংটনের স্পিচ আছে, এইটার মধ্যে চিলির সালভাডর অ্যালেন্ডের স্পিচ আছে, নেপোলিয়ন বোনাপার্টের স্পিচ আছে, আমাদের বঙ্গবন্ধুর স্পিচও আছে। কাজেই আমি মনে করি যারা আসবে, বিদেশি লোকরা যারা আসবে, তারা দেখবে যে from where we come, who led us, what is the meaning of this. ধন্যবাদ। For sharing this book, and actually we are here for promoting our culture, our history, so definitely this could be a great initiative, and we will try to promote our language, our history, our culture, and our contribution of the father of the nation for our liberation, for our history and culture. Now, actually, I'd like to give thanks to Honorable Nathaniel Erskine Smith MP and sister of Honorable Dolly Begum for sharing his video message. Abdul Salam, recipient of Independence Award and activist of establishing International Mother Language Day, UN and UNESCO, and renowned poet and freedom fighter Asad Chaudhary for having us and giving their valuable time
for us. Ladies and gentlemen, now our second session that was based on discussion on International Mother Language Day and commemorating our martyrs. That part is finished. Now we are, actually I know many our international friends and their families and our diaspora are waiting for the third part, the most attractive part of this High Commission, the cultural segment. And I'd like to invite everybody to enjoy our cultural session. At the beginning, actually, it should be definitely the song, very famous song, Amar Bhai Rokte Rangano 21 February, Ami Ki Bhulite Pari. This song we'll enjoy right now. And this song is sang by our colleagues of this High Commission and also the singers from the Ottawa. You know, everybody, that due to COVID, everything is under restriction, under lockdown. That's why we did in a small gathering, and that's why I think only the families of our High Commission and also our few artists of Ottawa participated this famous song. And the singer especially Shahid Hussain, Councillor Visa and Passport, Ong Se Thwai, he's also an artist, singer in Ottawa, and his wife Ruby Akhtar Lipi, and wife of this High Commission Minister and Head of Chancellery Mia Mohammad Mainul Kabir. Her name is Miss Nadira Haq, and Dr. Farhanas Khan, and young talent of this mission, Mashroor Kabir Proshun and Sarah Mahmood. Now we're going to enjoy the famous song Amar Bhai Rokte Rangano 21 February. Thank you very much.
Now this song is no more confined in Bangladesh. This song now get inspired all over the world, all of the singers from all over the world. Now we're gonna enjoy this song from artists of different countries in their mother language. Saudara kami terkorban pertumpahan darah 21 Februari. Sejarah yang kami tak lupakan. صونوا لغتهم ضحوا بحياتهم ب21 شباط مش ممكن ننسى التاريخ. Getränkt von den Tränen hunderte Mütter, die ihre Söhne verloren im Februar. Wie kann man es je vergessen? हाम्रो आफन्तको रगतले रङ्गेको 21 फेब्रुअरी हामी त्यो दिनलाई भुल्ने कसरी. हमारे अपनों के खून से रंगे हैं 21 फरवरी. कैसे याद रहना हमारी. Nos frères sont tombés ce 21 février et tout ce sang versé, jamais je ne l'oublierai. Nuestros hermanos caídos que murieron en febrero 21. ¿Cómo olvidarlos? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি. আমি কি ভুলিতে পারি. Наши братья погибли в бою 21 февраля. Не можем забыть никогда. Our brothers died and blood was shed On the 21st of February. How can we forget the history? 我们的兄弟在2月21日不幸离血过多离世了，我们怎能忘记呢？ Nostri fratelli uccisi e spezzati 21 febbraio. Non scordiamo la storia.
demand for this song is the appeal for this song is universal, and this song was sang in different languages from different countries. And in an estimate from UNESCO, it was found that in last 60 years, around 2030 languages are in the verge of extinction. But we see that in Canada, there are many nations that is called First Nations. They have their own culture, their own history. Now we like to enjoy a song from our First Nation, and the singer, her name is Miss Doreen Stevenson. She will sing, and the title of the song is Clearwater Woman Speaks from Her Heart. And before watching that song, we like to hear from the President of Canadian Global Development for Reconciliation, and the president name is Mr. Amitabh Sanal. So this speech would followed by the song from Doreen Stevenson and also her daughter, Miss Eki Stevens. She also would like to show is a dance that is called Four Winds Earth Women in the First Nation culture for Turtle Island. Good day. Greetings from the Center for Global Development Reconciliation, CGDRC, which acknowledges with gratitude to have its voice heard in such an august meet organized by the Bangladesh High Commission in Canada to celebrate the 22nd International Mother Language Day. The UNESCO theme of the 2021 International Mother Language Day is fostering multilingualism for inclusion in education and society. Canada is the first country in the world to adopt multiculturalism policy. The policy acknowledges that Canadians come from a wide variety of cultural backgrounds and that all cultures have intrinsic value. In the speech in House of Commons, Prime Minister Pierre Trudeau in 1971 said, although Canada has 2 official languages, there is no official culture. During early 1970s, Canada extended financial assistance to certain ethnocultural organizations for promotion of folkloric and artistic ethnocultural expression. Prior to 1970, Canada's immigration was mainly from European countries. Later, restrictions were removed for non-European immigration countries. The ensuing shift in demographics prompted multicultural policies that focused the need to combat discrimination. But then, Canadian university unity concerns were raised. Some opponents of multiculturalism believed that ethnic minority attachments to culture of their countries of origin were the main threat to Canadian identity. Critics insist that encouragement of ethnic differences lead immigrants to adopt a psychology of separation, which creates distinct communities and prevent newcomers from becoming fully part of the mainstream culture. This in turn makes them less likely to participate in mainstream culture and society and encourages the creation of ethnic ghettos. CGRC thanks the audience for providing a space in each other's listening sphere. CGDRC is an open platform to recognize the awesome diversity of the universe and attempts to harness individual consciousness, marveling the velocity of minds that create seamless collective intelligence. It is important to state that multiculturalism in Canada is in its 50th year. And also, it is the 100th birth anniversary
of Bangabandhu Sheikh Mujibur Rahman, a historical moment in this time of history. My name is Clearwater Woman speaking from the heart, Doreen Stevens, and I'm very happy and pleased to be here with the Lineage Heart No Borders Festival and Nectar Community Center. And I'm very humbled and honored to be here to present my story. And I'm going to start off with my story about the bear. And I'm holding there with me the circle. So in the circle of life, there are many, many different stories that we could portray in this, including dance, like the hoop. And it's beautiful. So I'm going to turn my hoop here. And we're coming into the east in our lives in the 4 directions. And in those directions, we have the north, the south, the east, the west. And in those, they represent different colors. In the east, we have yellow representing the sun. The east, we're coming in from the east of our lives and we're going into the west and to the unknown, the creative time. And here, right now, we're pointing at this one here. And then the white would represent wisdom, coming in from the north, the elders. And then also, it also represents, to me, the 4 stages in our lives, which are the infancy, adolescent, adult, and elder, in those stages. And then we have red representing the south, coming in from the south. And also it is represented by the color Misqui or Misqua, the color red, which represents the blood life of Mother Earth, the water, Nibi, always flowing and giving life and energy. And it is essential. It is one of the 4 elements, earth, air, fire, and water.
for your contribution to celebrating this International Mother Language Day and also showing us the Algonquin past history and culture. At this stage, we would like to watch a song from a French-Canadian singer, Miss Marion Lajoie. The title of the song is Capella, and this song is played with a unique instrument that is called ukulele. So, ladies and gentlemen, now we're gonna watch this French-Canadian song titled Capella. Bonjour tout le monde, je m'appelle Marion Lajoie. Je suis une maman de 4 enfants qui demeure à Ottawa. J'ai toujours été passionnée de musique et aujourd'hui, je vais oser vous chanter une chanson en français dans le cadre de la Journée internationale de la langue maternelle le 21 février. J'aimerais représenter le français avec une chanson qui s'appelle « La langue de chez nous » de Yves Duteuil. C'est une chanson qui décrit la langue française qui a voyagé de la France jusqu'en Amérique du Nord et que nous devons protéger. So I'm here to represent the French language for the International Mother Language Day on February 21st. And I will sing for you a song from Yves Duteuil called La langue de chez nous, dedicated to all French Canadians across Canada that are working on protecting our beautiful language, which is French. Thank you, and I hope you'll enjoy. Porte son histoire à travers ses accents, où l'on sent la musique et le parfum des airs, le fromage de chèvre et le pain de froment, et du Mont-Saint-Michel jusqu'à la Contrescarpe, en écoutant parler les gens de ce pays, on dirait que le vent s'est pris dans une qu'il en a gardé toutes les harmonies. C'est une langue belle aux couleurs de Provence, où la saveur des choses est déjà dans les mots. C'est d'abord en parlant que la fête commence, et l'on boit des paroles aussi bien que de l'eau. Les voix ressemblent au cours des fleuves et des rivières, elles répondent en méandres au vent dans leurs besoins. Ils forment un beau torrent qui charrie du tonnerre, en polissant les pierres sur le bord des ruisseaux. C'est une langue belle à l'autre bout du monde, une bulle de France au nord d'un continent, sertie dans un étau, mais pourtant si fécond, enfermée dans les glaces au sommet du volcan. Elle a jeté des bombes par-dessus l'Atlantique, elle a quitté son nid pour un autre terroir, et comme une rondelle au printemps des musiques, elle revient nous chanter ses peines, ses espoirs, nous dire que là-bas dans son pays de neige, elle fait face au vent qui souffle de partout pour imposer ses mots jusque dans les collages, où on y parle encore la langue de chez nous. C'est une langue belle à qui sait la défendre. Elle offre les trésors de richesses infinies, les mots qui
qu'il faut pour vivre en harmonie. Et de l'île d'Orléans jusqu'à la contrescarpe, en écoutant chanter les gens de ce pays, on dirait que le vent s'est pris dans une harpe et qu'elle en a composé toute une symphonie. Et de l'île d'Orléans jusqu'à la contrescarpe, en écoutant chanter les gens de ce pays, on dirait que le vent s'est pris dans une harpe et qu'il en a composé toute une symphonie. Thank you, Marion, for your nice contribution for the International Mother Language Day. শুধু মণ্ডলী, আমরা তো এতক্ষণ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার গান শুনলাম, দেখলাম। এই পর্যায়ে একটি দেশের গান হলে কেমন হয়, বাংলা ভাষার, মাতৃভাষার। আর এই গানটি নিয়ে আসছেন মিস ফারানা শান্তা এবং গানের টাইটেল সার্থক জন্ম আমার, জন্মেছি এদেশে। ধন্যবাদ। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, সার্থক জন্ম আমার, জন্মেছি এদেশে। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। সার্থক সার্থক জন্ম মাগো, তোমায় ভালোবেসে সার্থক। জানি নে তোর ধন
শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে সার্থক কোন বনেতে জানি নে গন্ধে এমন করে আপন কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। ধন্যবাদ ফারহানা শান্তা। তার কণ্ঠে আসলে জাদু আছে, আমরা এতক্ষণ উপভোগ করলাম তার কণ্ঠে মাতৃভাষার গান। আপনারা জানেন হয়তো যে গত আমাদের বিজয় দিবসে 16ই ডিসেম্বর আমরা ফারহানা শান্তার কণ্ঠে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গানটি পরিবেশন করেছিলাম এবং এই গানটি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষেই আমরা আবারও পরিবেশন করব আমাদের আগামী অনুষ্ঠানে। আমরা তো এতক্ষণ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় এবং আমাদের মাতৃভাষায়ও গান এতক্ষণ উপভোগ করলাম। এ পর্যায়ে নাচ হলে কেমন হয়, এবং সেই নাচটি যদি হয় চৈনিক নাচ, শুধু মণ্ডলী আমরা এখন উপভোগ করব একটি চীনা নাচ। এবং এই নাচটি আমাদেরকে প্রেরণ করেছেন হুজাং আর্টস গ্রুপ মন্ট্রিয়াল থেকে, এবং এই নাচটির টাইটেল হেভেনলি বাথ। এবং এই নাচটি আমাদেরকে চাইনিজ দূতাবাস থেকে প্রেরণ করেছেন, এবং
এটি প্রেরণ করেছেন কানাডা চায়না কালচারাল আর্ট অ্যাসোসিয়েশন CCCAA এবং এর ডিরেক্টর মিস্টার জেসন। শুধু মিলে আমরা এখন উপভোগ করি চাইনিজ নৃত্য।
Thank you, Canada-China Cultural and Art Association, for sending us this nice dance. শুধু মণ্ডলী, আমরা বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশের মাতৃভাষায়, বিভিন্ন শিল্পীবৃন্দের গান, নাচ আমরা এতক্ষণ উপভোগ করেছি। আপনারা জানেন যে বাংলাদেশ শুধু মাতৃভাষাই নয়, আমরা আমাদের দেশের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তাদের যে ভাষা, বিভিন্ন ভাষা আমাদের আছে, এবং অনেক ভাষায় আমরা বলেছি যে অনেক ভাষায় কালের বিবর্তনে হারিয়ে যায়, অনেক ভাষা পরিবর্তিত হয়ে যায়। তো এই পর্যায়ে একটি মানব ভাষার গান শুনলে কেমন হয়, এবং সেই গানটি যদি পরিবেশন করেন অটোয়ার একজন নামকরা শিল্পী, আপনারা জানেন, তিনি হচ্ছেন ওয়াং সে থোয়াই। তিনি একটি মানব ভাষায় এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন, এবং গানের কথা মিথ্যানাঙ্গা পজংবাজি। শুধু মণ্ডলী, আমরা এখন উপভোগ করব মানব ভাষার গান মিথ্যানাঙ্গা পজংবাজি। Dear respected viewers, I am Aung Swe Thwai. I belong to one of the indigenous ethnic community in Bangladesh called Marma. Now I am singing a song in my Marma language, which is about blessings for mankind. May all the people in this world live in prosperity, peace, and harmony. I'm dedicating my song to the language martyrs who sacrificed their lives for their mother tongue, Bengali. Mitta Mangla Rechumbaji, Mitta Mangla Rechumbaji, Mitta Mangla Rechumbaji, Mitta Mangla Rechumbaji, Khesa Baji, Kema Baji, Khesa Baji, Kema Baji, Kenduru Lusa Banglana Rechumbaji, Kenduru Lusa Banglana Rechumbaji, Mitta Mangla Rechumbaji, Mitta Mangla Rechumbaji.
क्यों सामा क्यों सारो औमरांबाजी जिससे मैया तुम्हारो औमरांबाजी क्यों सामा क्यों सारो औमरांबाजी जिससे मैया तुम्हारो औमरांबाजी Alotma priso prisa kesa baji Alotma priso prisa waisa baji Cendoro lumelu samanglana Krecing baji Bita mangla krecing baji Bita mangla krecing baji Laukana naishedo teme baji Kaishena naishedo toka baji Laukana naishedo teme baji Kaishena naishedo toka baji Omra baji Omra baji Omra baji Kedoru lumelu samanglana Krecing baji Kedoru lumelu samanglana Krecing baji Bita mangla krecing baji Bita mangla krecing baji Kesa baji Kema baji Kesa baji Kema baji Kedoru lumelu samanglana Krecing baji Kedoru lumelu samanglana Krecing baji Bita mangla krecing baji Bita mangla krecing baji Bita mangla krecing baji Bita mangla krecing baji ধন্যবাদ অং সে থয় দাদাকে। চমৎকার একটি গান শুনলাম আমরা। আসলে এই অনুষ্ঠানে না যোগ দিলে আসলে এরকম গান শোনা হতো না। তো আমরা এতক্ষণ আসলে গান শুনলাম, নাচ দেখলাম, বিভিন্ন ভাষার বিভিন্ন গোষ্ঠীর। এবার যদি একটি কবিতা আবৃত্তি শুনি তাহলে কেমন হয়? তাও যদি আবার সেটা আমাদের বিখ্যাত অভিনেত্রী আফরোজা বানুর কণ্ঠে। আপাকে ছোটবেলায় টিভিতে যেরকম দেখেছিলাম এখন উনি সেরকমই আছেন। আমি আশা করি আপা আমাদের সাথে আছেন এবং এই মুহূর্তে আমরা আফরোজা বানু আপার কণ্ঠে একটি কবিতা শুনবো এবং কবিতাটির নাম হচ্ছে ২১-এর গান এবং লেখক মাহমুদ শাহ। ধন্যবাদ। একুশের গান, কবি মহাদেব সাহা। ২১ মানেই আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। ২১ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার ৫২ আসছে, ৬৯ আসছে, ৭১ ফিরে আসছে। ২১ মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। ২১ মানে অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম। ২১ মানে শাশ্বত বাংলার হিজল তমাল ভাটিয়ালি গান, শাপলা ফোটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা সারাদিন। আমি কি ভুলিতে পারি? ২১ মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে, পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। ২১ মানে আসছে, আসছে, আসছে।
এই ২১শে তাজুল ফিরে আসছে, শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে, পুঁজিবাদের জন্য চরম আঘাত আসছে। ২১ মানে আসছে, বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে। এই ২১ মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপালী মাছ, পালের নৌকা। ২১ মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন। ২১ মানে জয়নুলের ছবি, নজরুলের কবিতা, হৃদয় মথিত রবীন্দ্রনাথের গান। ২১ মানে আমার সোনার বাংলা, ২১ মানে পয়লা বৈশাখ। ২১ মানে শহীদের পায়ের শব্দ, ২১ মানে অজর, অমর, অবিনশ্বর। ২১ মানে আসবে, ২১ মানে আসছে, শহীদেরা আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে। ২১ মানে আসছে, ২১ মানেই আসছে। সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। ধন্যবাদ আপাকে তার সুন্দর কণ্ঠে মহাদেব সাহার ২১-এর গান কবিতা আবৃত্তির জন্য। সুধীমণ্ডলী, এবার যদি আমরা আমাদের নিকটবর্তী কোনো দেশের যদি কোনো গান শুনি, তাও যদি শিশুর কণ্ঠে, তাহলে কেমন হয়? আমরা আবার একটি শ্রীলঙ্কান গান উপভোগ করব এবং গানটির টাইটেল মাগা রাত্তা ডালাডা হিমি সাবানি, এবং এই গানটি আমরা পেয়েছি, আমাদেরকে শ্রীলঙ্কান হাই কমিশন এই গানটি আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন। আমরা এখন উপভোগ করব শ্রীলঙ্কান সং। Bye.
স্তুতি। এ পর্যায়ে আমরা আমাদের আরেকটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একটি গান আমরা শুনি, সেটা যদি চাকমা ভাষায় হয় তাহলে কেমন হয়। এবং এই গানটি আমাদেরকে গেয়ে শুনিয়েছেন আলপনা চাকমা। উনি থাকেন অন্টারিও, লন্ডনে উনি থাকেন। এবং এই গানের কথা আমার দেচাং মুরং মুড়ি। শুধু মণ্ডলী, এখন আমরা উপভোগ করবো একটি চাকমা গান অল্পনা চাকমার কণ্ঠে। ধন্যবাদ। My name is Alpana Chakma. I'm part of the Chakma indigenous group of people from the Chittagong Hill Tracts of Bangladesh. In honor of International Mother Language Day and those who fight for the Bangla language, I will now sing a Chakma song from London, Ontario, Canada. আমাদের মুড়ো মুড়ি গায়ে ছড়ায় বড়, আমাদের চান সাগর মাইজর সাগর যায় বড়, আমাদের চান মুড়ো মুড়ি গায়ে ছড়ায় বড়, আমাদের চান সাগর মাইজর সাগর যায় বড়, আমাদের চান হিরে মানে সোনায় ডুবাই বড়, আমাদের চান মুড়ো মুড়ি গায়ে ছড়ায় বড়, আমাদের চান সাগর মাইজর সাগর যায় বড়, আমাদের চান হিরে মানে সোনায় ডুবাই বড়, নানান জাদুর মানে আগর, নানান বাজাই মাদাগো, নানান জাদুর মানে আগর, নানান বাজাই মাদাগো, নানান দবে দিন আগে জানারা, আমাদের চান হিরে মানে সোনায় ডুবাই ভরা, ভিন্নালে বেলা পরে সোনার আজিজরে, দেখতলে জুনো পরে মেয়ে গুবরে, ভিন্নালে বেলা পরে সোনার আজিজরে, দেখতলে জুনো পরে মেয়ে গুবরে, এজানদে চান হনো হিতে আলদা দেবে, এজানদে যার হনো হিতে তুমি নফেবে, এজানদে চান হনো হিতে আলদা দেবে, এজানদে চান হনো হিতে তুমি নফেবে, এতে চান মদি সগদলর বেলর সেরা, আমাদের চান হিরে মানে সোনাই ডুবাই ভরা, আমাদের চান মুড়ো মুড়ি গায়ে ছড়ায় বড়, আমাদের চান সাগর মাঝর সাগর যায় ভরা, আমাদের চান হিরে মানে সোনাই ডুবাই ভরা, সোনাই ডুবাই ভরা, সোনাই ডুবাই ভরা। ধন্যবাদ আলপনা চাকমা দিদিকে। গানটি আসলে খুবই শ্রুতিমধুর এবং আমাদের সৌভাগ্য যে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা এরকম একটি গান উপভোগ করতে পারলাম। তো এই পর্যায়ে আমরা একটি ডান্স দেখি, নৃত্য দেখি, এবং সেটা যদি হয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের, এবং এটি আমাদেরকে ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাদেরকে দিয়েছে, এবং নৃত্যে আছে নানি এবং মুস্কান। শুধু মন্ডলে আমরা এখন উপভোগ করবো একটি ভারতীয় নৃত্য।
कोई टोह ना लागे किस तरह गिर हाय सूझे है रोम रोम एक तारा है रोम रोम एक तारा जो बादलों से गुजरे कच्ची डोरियों 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 से मैनों को बांध ले पक्की यारियों 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 में होते ना फासले नाराजगी कागजी सारी तेरी मेरे सोने सुन ले मेरी दिल दुनिया जला करांगे गाल गाल बैठे अखना के नित खैर मुन्ना नित खैर मुन्ना सोने में तेरी तो आना कोई और बंदा तो आना कोई और बंदा नित खैर मुन्ना सोने में तेरी तो आना कोई और बंदा तो आना कोई और बंदा हमारी अटलियां पे आजाद सवारियां देखा देखी कल कब जाए हमारी अटलियां पे आजाद सवारियां देखा देखी कल कब जाए हमारी अटलियां पे आजा किनारे खिलाड़ों के मांगे लाल लाल कल कब जाए हमारी अटलियां ইন্ডিয়ান হাই কমিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই নৃত্যটি প্রেরণ করার জন্য। শুধু মণ্ডলী, আমরা এখন একটু ভিন্ন ধরনের গান দেখি এবং এই গানটি প্রয়াত ব্যান্ড শিল্পের অন্যতম সুরদ্রষ্টাই বলবো, আয়ুব বাচ্চু। এবং আয়ুব বাচ্চুর গান নিয়ে আসছেন আমাদের অটোয়া শিল্পী আরিফিন কবির এবং গানের কথা আমার বাংলাদেশ। শুধু মন্ডলী, আপনারা উপভোগ করুন আয়ুব বাচ্চুর গান, প্রয়াত আয়ুব বাচ্চুর গান জনাব আরিফিন কবিরের কণ্ঠে অটোয়ার থেকে।
কবিতা ছোট্ট উপমা তুমি ছন্দের অন্তমি, তুমি বর্ষা প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনে রাখি, তুমি কষ্টে মৃত কান্নায় ভরা যন্ত্রণার সবই, তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি উমড়ে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রি প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তি নও বাস্তবতার শূন্য ভাতের থালা, লোক ঘৃণার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ, তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত, তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ, তুমি অবুঝ রাগী প্রজন্মে হৃদয়ে রক্তক্ষরণ, তুমি তারণ্যে চোখের কোণে বিষণ্ণতার বাস, তুমি পুরো খোকাদে ইচ্ছে মতো ভুলের ইতিহাস, তুমি উদ্যত মিছিলের স্রোতে গর্বিত মুখ, তুমি ভুল নায়কে আচ্ছানিতে মায়ের শূন্য বুক। লা 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 লা। তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝে সে জানি ভালো লাগা ভালোবাসা, তুমি আমার বাংলাদেশ, জানি তোমায় দেখেই স্বপ্নের শুরু, তোমায় দেখে শেষ, জানি ভালো লাগা ভালোবাসা, তুমি আমার বাংলাদেশ, সবার বাংলাদেশ, আমার বাংলাদেশ, সবার বাংলাদেশ, আমার বাংলাদেশ, সবার বাংলাদেশ, আমার বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখছেন বাংলাদেশ হাইকমিশন অটোয়া কর্তৃক আয়োজিত আজকের এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুধীমণ্ডলী, আমাদের কিন্তু এই আয়োজনের যে মূল আকর্ষণ, আমাদের স্বনামধন্য শিল্পীদের গানগুলো কিন্তু আমরা আমাদের শেষের দিকে রেখেছি। আপনারা আমাদের ছেড়ে যাবেন না, আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং পুরো অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন। এবং আমি ধন্যবাদ জানাই আরিফিন কবিরকে এই গানটির জন্য। আমরা আসলে এই গানের মাধ্যমে অনেকটা আয়ুব বাচ্চুর যে সুরদ্রষ্টা ছিলেন শিল্পী ব্যান্ডের, তার কথা মনে পড়ে গেল এই গানটি শোনার সাথে সাথে। যাই হোক, এই পর্যায়ে আমরা একটি অন্য দেশের গান শুনি, আমরা একটি নাচ দেখবো এবার, এবং নাচটি আমাদের শ্রীলঙ্কার, এবং শ্রীলঙ্কান হাই কমিশন আমাদেরকে একটি নৃত্য পাঠিয়েছে এবং সেই নৃত্যটি এখন আমরা পরিবেশন করছি, শ্রীলঙ্কান নাচ। ধন্যবাদ।
ধন্যবাদ শ্রীলঙ্কান হাই কমিশনকে। আমরা গান দেখলাম, নৃত্য দেখলাম, এবার একটু কবিতা শুনবো আমরা, এবং আমাদের কবিতা আবৃত্তি করবেন মিস শিউলি হক। উনি অটোয়া থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। এবং আপনারা জানেন সুধী মণ্ডলী, আসলে কোভিড এর কারণে আমাদের প্রতিটি পারফরমেন্সই আমরা আগে থেকে ধারণ করে রেখেছি এবং ওনারা আমাদেরকে পাঠিয়েছেন এবং সেগুলোই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই ওনার কবিতা হচ্ছে 21-এর কবিতা এবং লিখেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী। আমরা এখন উপভোগ করব শিউলি হক লিপির কণ্ঠে কবিতা 21-এর কবিতা। ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার আজকের পরিবেশনা ডক্টর আশরাফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতা। পাখি সব করে রং, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রীর মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সে আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মসিদি, আরো কত না সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিনিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ, কয়েকটা পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কাল বৈশাখীর ঝড় উঠলো আকাশে, মাঠ কাঁপলো, খাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো।
মন কাঁপলো, মন কাঁপলো, ইতিহাস থমকে দাঁড়িয়ে দেখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসতেন। কথায় কথায় কথকতা, কত রূপকথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান, যিনি এখনো এই মিছিলে এসে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব রাতে পোহাইল, কানুনে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটি গান শুনতে পারি এবং গানটি গেয়েছে যমজ দুই বোন। তারা ইন্ডিয়ান হাই কমিশনে থেকে এই গানটি আমরা পেয়েছি এবং তাদের যে গানটি সেটি এখানে যেটা আমরা জেনেছি যে আসলে একটা ভক্তি বা শ্রদ্ধার সাথে যে একটা নিবেদন সেটাই তাদের গানে পরিলক্ষিত। সুধীমণ্ডলী, এখন আমরা উপভোগ করব ইন্ডিয়ান হাই কমিশন থেকে প্রেরিত একটি গান। ধন্যবাদ। शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ
शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। थी खून से लथपथ काया फिर भी बंदूक उठा के 10-10 को एक न मारा फिर गिर गए होश गवा के। जब अंत समय आया तो जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं। खुश रहना देश की प्यारों, खुश रहना देश की प्यारों। अब हम तो सफर करते हैं, अब हम तो सफर करते हैं। क्या लोग थे वो दीवाने, क्या लोग थे वो अभिमानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना, जय हिंद की सेना, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। ধন্যবাদ। আপনারা আমাদের সাথে আছেন, আপনারা সাথে থাকলে আমরা উৎসাহ পাই এবং এরকম অনুষ্ঠান আয়োজনেও আমাদেরকে অনুপ্রাণিত করে। শুধুমাত্র বলি, এই পর্যায়ে আমরা একটি ভাষার গান শুনব এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন নার্গিসা আক্তার রুবি অটোয়া থেকে এবং গানের কথা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণ
নতুন মন্ত্রে ভরেছিলে অঞ্জলি আর নয় ভীরু ফাল্গুনি পদাবলী নতুন মন্ত্রে ভরেছিলে অঞ্জলি আর নয় ভীরু ফাল্গুনি পদাবলী কণ্ঠে তোমার বেজেছিল গান দারুণ অগ্নি জ্বালা সেই থেকে শুরু সেই থেকে শুরু সেই থেকে শুরু দিন বদলে পালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা কঠিন ছন্দে বেঁধেছিলে মন্দিরা গুরু গুরু জনে জেগেছিল বন্দিরা কঠিন ছন্দে বেঁধেছিলে মন্দিরা গুরু গুরু জনে জেগেছিল বন্দিরা ভেঙে পড়েছিল শতবন্ধন দুঃশাসনের পালা সেই থেকে শুরু সেই থেকে শুরু সেই থেকে শুরু দিন বদলে পালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা সেই থেকে শুরু সেই থেকে শুরু সেই থেকে শুরু দিন বদলে পালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা ধন্যবাদ নার্গিস আক্তার রুবিকে তার এই পরিবেশনের জন্য। শুধু মন্ডলী, আমরা জানি না আমাদের প্রোগ্রাম আপনাদেরকে কেমন লাগছে, আপনাদেরকে আমরা ধরে রাখতে পারছি কিনা বা আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারছি কিনা আমরা জানি না। তবে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমাদের যে সংগ্রহ আছে, আমাদের সংগ্রহটা আমি বলবো অনেক সমৃদ্ধ। আজকে আমাদের যে পরিবেশনা, আমাদের গান, কবিতা, নৃত্য, আবৃত্তি, কবিতা আবৃত্তি, অনেক ভাবে আমরা সাজিয়েছি আমাদের প্রোগ্রামকে এবং আমাদের একটা ডকুমেন্টারিও আছে এবং আশা করি আপনারা সেটা দেখবেন এবং এটা অনেক শিক্ষণীয়। আমাদের প্রোগ্রামের শেষে আমরা সেটা আপনাদেরকে দেখাবো, একটা ডকুমেন্টারি। এবং সবার শেষে আমাদের মাননীয় হাই কমিশনার মহোদয় উনি উপস্থিত আছেন এবং উনি সবার শেষে একটি সমাপনী বক্তব্য দিবেন এবং সেই বক্তব্যের পরেই আমাদের এই আজকের এই আয়োজন পরিসমাপ্তি ঘটবে। শুধু মন্ডলী, আমাদের নেভাস্কোশিয়া কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ছোট বাচ্চাদের উপর একটি ভিডিও আমাদেরকে প্রেরণ করেছেন এবং সেটি বিভিন্ন দেশের বাচ্চারা তারা মাতৃভাষায় তাদের দু একটি করে কথা বলেছে, সেটি ডকুমেন্টারি করে পাঠিয়েছেন। আমরা এখন সেটি পরিবেশন করব আপনাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম হলো রুকাইয়া বিনতে মোহাম্মদ। আমি হলো 10 years old আর আমি হলো grade 4 এ পড়ি।
1947-এ আমরা ছিলাম ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানের মেইন ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা, ওয়েস্ট পাকিস্তানের মেইন ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু। Hi, my name is Lujane. I'm 9 years old. I'm in grade 4. I'm from Palestine. I speak Arabic and part of my language Arabic. I will tell you a little bit of my poem from my land. موطني موطني الجلال والجمال والثناء والبهاء في رباك في رباك. আমি বাংলাদেশি। আমার কবিতার নাম হলো আমাদের দেশ। আমাদের দেশের কথা ভালোবাসি, সবুজ ঘাসের বুকে সেখানে ঠাসে। My name is Saliha and I'm 5 years old and I'm going to John McNeil Elementary School. And I will say Sri Lanka National Anthem. Sri Lanka Mata. Soya Shaya Shodi Roshui Ihuri Roshu Ilu Di E Ru এটা কি ओई अस्सलाम वालेकुम। मेरा नाम हानिया हामिद है और मैं हैदराबाद की हूँ। Matim ta mate paedi ta khaadu tahi ta hatti matim tim. Ó kí yín o, orúkọ mi ni Àlíyá Òyìnlọ́lá, ọmọ Òyìnlọ́lá। আমি আফাট আর আমি বাংলাদেশ থেকে আসছি আর আমি এখন বাংলাদেশ কবিতার বাকুম পায়রা মাছেদের চায়রা। আমার নাম সারিশা, আমার 6 বছর। আমি ত্রিপুরি, আমি একটা ছোড়া বলবো। বড় হলো দর কলা বুঝি রায়। ধন্যবাদ। এ পর্যায়ে বাংলা ভাষার গান নিয়ে আসছেন অটোয়া শিল্পী ফারজানা মওলা অজন্তা। তার গানের কথা ও আমারই বাংলা ভাষা। বাংলা ভাষা
ধন্যবাদ। আমরা আশা করছি সুধী মণ্ডলী, আমরা আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং মনে হয় কেউ কেউ যদি আনমিউট করেন তাহলে পরে নয়েজ হয় আর কি। তো আমরা আশা করি আপনারা সবাই মিউটেড আছেন। তো এই পর্যায়ে আমরা একটি নৃত্য উপভোগ করব এবং নৃত্যটি পরিবেশন করছে উস্তা রহমান অটোয়া থেকে। ধন্যবাদ। গর্জনে আসিল কি দূর দিন দারুণ ঘটা অবিরত দশনী তার জন প্রচন্ড গর্জনে আসিল কি দূর দিন দারুণ ঘটা অবিরত দশনী তার জন প্রচন্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত জামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত জামিনী অম্বর করেছে অঙ্গনে অশ্রু পরিশন প্রচন্ড গর্জনে আসিল কি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরত দশনী তার জন প্রচন্ড গর্জনে ধন্যবাদ। আমরা জানি না আপনাদের কেমন লাগছে সুধী মণ্ডলী। হয়তো আমাদের অনুষ্ঠানে আমরা আসলে যেহেতু বন্ধের দিন, আমরা আশা করছি এই জন্য আমরা একটু বড় করেছি আমাদের প্রোগ্রাম। আমরা জানি যে আপনারা এই সপ্তাহের যে ছুটির দিন, এবং আমরা আশা করছি আপনারা আমাদের এই ছুটির দিনে আমাদের এই আয়োজন উপভোগ করছেন। এ পর্যায়ে বাংলাদেশ হাই কমিশন থেকে ডাক্তার ফারানাজ খান তিনি নিয়ে আসছেন তার গানের কথা একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে। ডক্টর ফারানাজ খান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশ হাই কমিশন অটোয়া কর্তৃক আয়োজিত আজকের এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল ভাষা শহীদের প্রতি। বাংলাদেশ হাই কমিশন অটোয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য এবার আমার একটি ক্ষুদ্র প্রয়াস, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহু মোহু, নদী যেথায় ছুটে চলে আমার ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়।
সাঝের বেলা শান বাঁধানো ঘাটে গল্প কথার পানসি ভিড়ে রূপ কাহিনীর বাকে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপো ঠিকানায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে ফসল ভরা স্বপ্নে ঘেরা পাথারালো খেতে মো 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 গন্ধে যেথায় বাতাস থাকে মেতে মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায় মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপো ঠিকানায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে এ পর্যায়ে দেশের গান নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ হাই কমিশন পরিবারের আরেক সদস্য নাদিরা হক। তিনি আমাদের এই হাই কমিশনেরই হেড অফ চ্যান্সেলরি এবং মিনিস্টার মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সহধর্মিণী। আমরা এখন উপভোগ করব নাদিরা হক তার গানের কথা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ধন্যবাদ। আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ফেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজান ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে
পাখির ডাকে জাগে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি 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 ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আরেকটা দেশের গান উপভোগ করব এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন অটোয়ারি আর একজন শিল্পী ডালিয়া ইয়াসমিন এবং তার গানের কথা জন্ম আমার ধন্য হলো। সুধী মণ্ডলী, এখন আমরা উপভোগ করব ডালিয়া ইয়াসমিনের কণ্ঠে জন্ম আমার ধন্য হলো মাগো। ধন্যবাদ।
ধন্যবাদ ডালিয়া ইয়াসমিন আপাকে তার সুন্দর এই পরিবেশনের জন্য। শুধু মন্ডলে আমরা আমাদের এই আয়োজনের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এবং আমাদের সর্বশেষ পরিবেশনা, এবং এটি কণ্ঠ দিয়েছেন আলবার্টা থেকে রীতা কর্মকার, এবং তার গানের ভাষা গানের কথা ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ। শুধু মন্ডলে এখন আমরা উপভোগ করব রীতা কর্মকারের কণ্ঠে ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ। ধন্যবাদ। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। কোনোদিন ভুলবো না সেই অবদান, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। সেই রক্তের ঋণ বয়ে যায় চিরদিন, চিরদিন। সেই রক্তের ঋণ বয়ে যায় চিরদিন, চিরদিন। চিরদিন এই স্মৃতি রবে অম্লান বাংলাদেশের মাটি। তোমাদের স্মৃতি ধন্য, এই গান তোমাদের জন্য, এই গান তোমাদের জন্য, তোমাদের জন্য। ভুলিনি আমরা, তোমাদের জন্য, 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 ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। কোনোদিন ভুলবো না সেই অবদান, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, 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 ভুলিনি আমরা।
ধন্যবাদ রীতা কর্মকার দিদিকে তার এই সুন্দর পরিবেশনের জন্য। এবং একে একে আমরা আজকে উপস্থাপন করেছি বিভিন্ন ভাষার গান, নৃত্য, কবিতা আবৃত্তি, এবং আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের এই আয়োজনের। এখন একটি ডকুমেন্টারি পরিবেশিত হবে, সেটি মাতৃভাষার উপরে, এবং যেটি পরিচালনা করেছেন নাদিম ইকবাল, এবং এতে মূল ভূমিকা অভিনয় করেছেন আমাদের বিশিষ্ট কবি শ্রদ্ধেয় আসাদ চৌধুরী। এবং এই ডকুমেন্টারির পরেই আমাদের এই আয়োজনের সভাপতি মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান তিনি একটি সমাপনী বক্তব্য দিবেন, এবং এরপরেই আমাদের এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। তো সুধীমণ্ডলী, আমরা এখন এই ডকুমেন্টারিটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এবং এর ভিতরে যে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে সেটা আমাদের সবারই একটা ভাববার বিষয়, এবং আমরা আশা করি যে এটা থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। My name is Raida Fairuz and my nickname is Mishti. I was born in Dhaka, Bangladesh in 2001 and I came to Canada in 2012. I'm in high school now, so like in grade 9 actually. Besides my homework, I do have other responsibilities in my house, like helping my mother, cleaning the house, and like most importantly, taking care of my brother. I do play with him. That's mostly what I do actually. Read him books, look after him. Yeah. Today, I'm very excited because my grandparents are coming to Canada. My grandfather is a hero to me. He was a freedom fighter. My grandfather fought for his mother tongue. My grandpa brought many books for us, mostly in Bengali. Those were written by him. This story about tree, I can translate it in English. Bariwala, Bharatiya. Landlord.
Landlady or landlord? Landlord or landlady, and bharatia, tenant. Tenant? Tenant. বাড়িওয়ালা বড় লোক ছিল তার ভাড়াটিয়া, ডেকে ডেকে কইতেন তোরা সব তারাটিয়া। তারাটিয়া মানে কি? তারাটিয়া মানে টিয়া প্যারটস, তোমরা সব প্যারটস ভাগা ওখান থেকে। প্যারটস। Shoo the parrots away. Déprimés et ils mourront très jeunes. De nos jours, nous comprenons que les animaux captifs ont besoin de grands enclos où ils peuvent courir librement. L'environnement du zoo doit ressembler à leur habitat naturel. Est-ce que nous avons le droit de fermer des animaux sauvages dans des zoos? C'est que ceux qui aiment les zoos et les animaux, disons, qu'ils aident à protéger l'espèce. Aussi que les gens d'intéressants aux animaux menacés. Finally, we're going to Niagara Falls, where only my family members are present. তোমার নাতি নাতিরা যে বাংলায় বলতেছে না বেশি একটা, মন খারাপ? না, মন খারাপ না, ইংরেজিটা বলছে ভালোই লাগছে, কিন্তু বাংলাটা বুঝছে এটা খারাপ লাগছে। হ্যাঁ, বাংলাটা ভালো জানলে, মানে সাহিত্য বলছি না আমি, ভাষাটা যদি ভালো বুঝতে পারতো ইংরেজিটা আরো ভালো করতে পারতো আমার ধারণা। এবং কানাডায় আছে, ইংরেজিটা জানতেই হবে। আমি ভাবি যে আমার ইচ্ছা যে তারা ফরাসিটাও ভালো জানে, তাহলে লাভটা হবে পৃথিবীর দুটি বড় সাহিত্য সম্পর্কে জানানো। সঙ্গে সঙ্গে বাংলা ভাষাটা যদি ভালো জানতো, তার আয়তনটা আরো বাড়তো, পরিধিটা বাড়তো। তার ফলে আমার মনে হয়, আমার হয়তো ভুলও হতে পারে, চিন্তার ক্ষমতাটাও বাড়তো। Grandfather and also my parents expect me to remember Bengali. Actually, they want me to read more books in Bangla. They don't want me to forget it. But to be honest, I don't really get the time. Like I used to back home, like the surrounding used to be all Bangla and everything. So there would be no chance of me of forgetting. But here it's all English. I need to learn English. I have my studies. I have English books to read. I have book clubs. They give me like English books every week, and then I don't get that much time to read Bangla books. I like reading Bengali books, but then it's like, okay, I like English books more. মিষ্টি যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা শুনতে চাইলো, ভাষা আন্দোলনের কথা শুনতে চাইলো, খুব আগ্রহ নিয়ে বলেছে। অনুরোধের মধ্যে কিছু ইংরেজি শব্দ এসে গেছে, কিন্তু বাক্য কাঠামোটা বাংলাই, এটা অস্বীকার করব না। আমি বলেছি যতটুকু পারি, বেশ যত্ন করে বলার চেষ্টা করেছি, কিন্তু মনোযোগটা বেশিক্ষণ পাওয়া গেল না। পাকিস্তান একটা, পশ্চিম পাকিস্তান একটা, আর একটা পূর্ব পাকিস্তান, মাঝখানে 1000 মাইলের ব্যবধান, মাঝখানে ভারত। ম্যাপটা মনে আছে? ম্যাপটা একটু চিন্তা করে দেখো। এখন পাকিস্তান হওয়ার পরপরই মোহাম্মদ আলী জিন্নাহ, প্রথম গভর্নর জেনারেল, তিনি ঘোষণা দিলেন যে উর্দু অ্যালোন শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উনি কারো সঙ্গে আলাপ করলেন না, কিচ্ছু করলেন না, পট করে এসে ঘোষণা দিলেন। বাংলাদেশের ছেলেপেলা তোমার না চিৎকার করলো, না করলো। এবং মজাটা হচ্ছে কি, একবার খুব সোজা হিসেব,
54.6%-এর মাতৃভাষা হচ্ছে, মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। 54.6%. Only 6.1%-এর মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার উর্দু। Me and my grandfather spent a lot of time together, and most of them used to be him telling me stories about the war between Bangladesh and Pakistan. It was in Bangla, so I used to get like a little bit confused and left behind. Like it used to take me time to catch up on whatever he said. And but ultimately, I think whatever he wanted me to know, I think I know. এটা পড়তে না পারলে কাঙ্গালের মতো আশা করব কেউ অন্তত তাদেরকে শোনাবে। আমি তো ওদের জন্যই লিখি, কিন্তু এগুলি কি ওদের কাছে পৌঁছবে ঠিক মতো? আমি হাসতে হাসতে বলছি, কিন্তু সঙ্গে দীর্ঘশ্বাসটি আমার মনে হয় গোপন থাকছে না। তবু আমি আশা করব কেউ না কেউ পড়ে তো শোনাবে। I think and believe that my grandpa had a great impact on me. Is this blood which flows through my veins drawn by the invitation of your blood? With this expressed heart, how long shall I wait for revenge? So many virgin words have I spoken, hard and written, words that are like delirium. The words are fragrant, sometimes they sparkle. The music of words has often made me feel faint, yet I do not understand what they have been saying since 1952. Their blood wants to speak to my blood. I back towards the wall out of fear. Their headless bodies reach out to grasp me. I hide behind my mother. কবিরের ভাবনা আমাদেরও আসলে ভাবার বিষয়। এই ডকুমেন্টের মধ্যে একটি নিগূঢ় বিষয় রয়েছে, যেটা আমাদের যারা প্রবাসী, যারা অভিবাসী, তাদের পরবর্তী প্রজন্ম, তাদের পরবর্তী প্রজন্ম যেখানে তারা যাবে, তাদের সাথে মাতৃভাষা বাংলা আদৌ থাকবে কি থাকবে না, সেটা কিন্তু আসলে আমাদের একটা ভাবনার বিষয়। কবি এজন্য যথার্থই এই মূল ভূমিকা অভিনয় করে এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং এই জন্য আমি কবি আসাদ চৌধুরীকে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর একটি মেসেজ আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। শুধু বন্ধুরা, আমরা আমাদের এই আয়োজনের, আমাদের এই সাংস্কৃতিক আয়োজনের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবং আমাদের মাননীয় হাই কমিশনার, আমাদের আয়োজনের সভাপতি মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান মহোদয়, তিনি এখন আপনাদের সামনে
সমাপনী বক্তব্য প্রদান করবেন এবং সমাপনী বক্তব্য প্রদানের পরে আমাদের আজকের আয়োজন শেষ হয়ে যাবে এবং মাতৃভাষার জয় হোক সর্বত্র মাতৃভাষার আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে যেন থাকে সেই প্রত্যাশা আমরা করছি। সুধী মণ্ডলী, এই মুহূর্তে আপনাদের সামনে সমাপনী বক্তব্য প্রদান করবেন মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান মহোদয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দিতে আসিনি, আমি মূলত এসছি যারা আজকে পরিবেশন করলেন আমাদের শিল্পীরা, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। আমার সবচেয়ে ভালো লেগেছে বাচ্চাদের পারফরমেন্স গুলো। আমি আশা করি এবং আমি মনে করি যে ভবিষ্যতে আমরা বাচ্চাদের পারফরমেন্স গুলোর উপরে জোর দেব। আমরা যতটা সম্ভব বাচ্চাদের পারফরমেন্স জোগাড় করে এগুলোই আমরা প্রদর্শনের ব্যবস্থা করব। তো আমি আবারও সমস্ত শিল্পীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পরিবেশনের জন্য। আমাদের 14 গুরুজন কবি আসাদ চৌধুরীর যে ভিডিওটি আমরা দেখলাম, এটা নিয়ে আমি আসলে বাক্যহীন। আসলে আমি ওনার কষ্ট দুঃখ বুঝতে পারি যে একজন বাঙালি কবি হিসেবে যিনি আমাদের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যে তার যে কষ্ট সেটা এই ভিডিওটি দেখলে আমরা বুঝতে পারি। এবং আমি মনে করি যে অভিভাবক হিসেবে আমাদের একটি দায়িত্ব আছে। এটা ঠিক যে আমাদের আজকের যুগে যে প্রতিযোগিতা হচ্ছে ইংরেজি ভাষা, ফরাসি ভাষা এবং অন্য যেগুলো আমাদের জাতিসংঘ স্বীকৃত ভাষা আছে, এগুলো শেখার ব্যাপারে আমরা নিজেরাই বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করি, তাদেরকে উৎসাহ দেই এটা ভালোভাবে শিখতে হবে। কিন্তু এই ভিডিওতে একটি চমৎকার কথা আছে, যেটা আমি যখন ফ্রেঞ্চ শিখতে গিয়েছিলাম অনেক আগে, 80 দশকের শেষ দিকে, তখন আমার যিনি শিক্ষক ছিলেন উনি বাংলা জানতেন না। উনি আমাকে বললেন যে তুমি যদি তোমার নিজের ভাষা ভালো জানো তাহলে এটা শেখা খুব একটা কষ্ট হবে না তোমার। কিন্তু আমি পরে দেখলাম যে আমি নিজের ভাষাই ভালো জানি না। এবং আমি মনে করি আমাদের দেশে এখন যে এক ধরনের প্রতিযোগিতা হচ্ছে যে ইংরেজি মিডিয়াম স্কুলে আমাদের বাচ্চাকে কিভাবে পাঠানো যায়। এবং আমরা মনে করি যে স্কুলে পাঠিয়ে আমরা ক্ষান্ত হই না, আমরা মনে করি যে বাড়িতেও বাচ্চাদের সাথে ইংরেজিতে কথা না বললে হয়তো ভালো ইংরেজি শিখবে না। এটা কিন্তু বিদেশে নয়, আমরা দেশেও কিন্তু করছি। আমরা নিজেরাই অভিভাবকরা চাচ্ছি যে বাচ্চা যাতে ভালো ইংরেজি শিখতে পারে, আরেকটি যেটা তৃতীয় ভাষা শিখতে পারে, ফরাসি অথবা স্প্যানিশ, এখন চাইনিজ এসছে, ইভেন জার্মান ভাষা আমরা উৎসাহিত করি শিখতে। তো আমি মনে করি যে আমাদের অভিভাবকদের এখানে একটি বিষয় আছে যে তাদেরকে এই উদ্যোগটা নিতে হবে যে আমাদের মাতৃভাষা কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শিখাতে পারি, সে ব্যাপারে আমাদেরকে আরো একটু সচেষ্ট হতে হবে। আমি মনে করি কবি আসাদ চৌধুরীর এই ভিডিওটি শুধু এখানে নয়, দেশেও দেখানো দরকার। দেশে এই ধরনের আমরা অনেক অভিভাবক আছেন যারা এগুলো করছেন। আমি আবারও বলবো যে আমি খুবই আনন্দিত এবং আমি নিজেকে অনেকটা আমি বলবো যে এই যে আমি বাংলাটা আমার আসছেই না, যে প্রিভিলেজ মনে করছি। প্রিভিলেজড বাংলা কি ভাই? সৌভাগ্যবান। হ্যাঁ, সৌভাগ্যবান মনে করছি যে আমার এটি আমি হাই কমিশন হিসেবে বা প্রথম আমি বলতে পারি যে একটি সরকারি অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি। সেখানে আমি কবি আসাদ চৌধুরীর মতো 21শে পদক প্রাপ্ত একজন গুণীজনকে পেয়েছি। আমাদের সাথে এখনো আছেন কিনা জানি না, আমাদের 14 সালাম ভাই, যিনি বাংলা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির জন্য যিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন প্রয়াত রফিক ভাইয়ের সাথে। তো ওনাকে আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি যে ওনার মতো স্বাধীনতা পদক প্রাপ্ত একজনকে আমি আজকে আমাদের এই
4 জনের একজন প্যানেলিস্ট হিসেবে আমি পেয়েছিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানি না যে আপনি দেশে আরো কিছুদিন থাকবেন কিনা। আপনি যদি থাকেন, আপনার সাথে আমরা যোগাযোগ রাখবো, করতে চাই, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতেও যাতে আপনার সাহায্য, সহযোগিতা এবং অংশগ্রহণ যাতে আমরা পাই, এই ব্যাপারে আমি এখনই আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমি আর বেশি কথা বলবো না, অনেক লম্বা হয়ে গেছে প্রোগ্রামটা, কিন্তু আমাদের ভাই বোনেরা বিভিন্ন প্রদেশ থেকে অনেক আগ্রহ, উৎসাহ নিয়ে, অনেক আশা নিয়ে আমি বলবো যে তাদের এই ভিডিও পাঠিয়েছেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা যদি আমরা না দেখাই, ওনারা হয়তো ভবিষ্যতে নিরুৎসাহিত বোধ করবেন এবং হয়তো বা পরে আমরা আর বললেও পাবো না। কিন্তু আমি আপনাদের কাছে একটি অনুরোধ করে শেষ করতে চাই, সেটি হচ্ছে আপনারা বাচ্চাদের পারফরমেন্স পাঠাবেন, যেটা হলো বাংলা ভাষার উপর, বাংলা গানের উপর, বাংলা কবিতার উপর। এগুলো আমি আসলে পরবর্তীতে এগুলো আমি এই বিষয়গুলোতে জোর দিতে চাই। আমি আরেকটি সুখবর আমি অবশ্যই বলবো, দিতে চাই আপনাদেরকে, যে আমি যেমন আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে আমরা এই মিশনে বঙ্গবন্ধু কালচার সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা, যারা এখানে কালচারাল সংগঠন নিয়ে কাজ করছেন, তাদের সহযোগিতা পাবো। একই সাথে আমি যেটা এখন বলতে চাই, আমি একটু ছিলাম না অনুষ্ঠানে, আরেক জায়গায় একটি ইউনিভার্সিটির সাথে আমার একটি কথা হচ্ছিল। সেটি হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়, এখানকারই একটি বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানে আমি একটি সেন্টার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যেটা নাম ইনশাল্লাহ হবে। এবং আমি আশা করছি আগামী মাসেই এটার আমি যেতে চাই, তারাও আমাকে দাওয়াত দিবে বলেছে, দিবে এখানে জানি না। এটির নাম হবে বঙ্গবন্ধু সেন্টার ফর সাউথ এশিয়ান অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ। এবং সেখানেও বাংলা ভাষা নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে, বাংলাদেশের বিভিন্ন ইস্যুজ নিয়ে যেখানে রিসার্চ হবে। একই সাথে আমাদের যে দক্ষিণ এশীয় দেশগুলো আছে, আমরা তো একসময় একটি দেশই আমরা ছিলাম, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের অনেক সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তো এইগুলো নিয়ে কাজ হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আবারও বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি যারা ডায়াসপোরা আছেন, আমাদের অর্থনীতিতে এবং আমাদের সামাজিক এবং উন্নয়নে তারা যে ভূমিকা রাখছেন, এটি উনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন এবং সবসময় আপনাদের অবদানকে উনি স্বীকৃতি দিয়ে আসছেন, দিচ্ছেন, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে উনি দিবেন, আমি যেটি আমার বিশ্বাস এবং যেটি ওনার নিজেরও বিশ্বাস। তো উনিও চান যে আপনারা ব্যাপকভাবে আমাদের আর্থ সামাজিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হন। আমি হাই কমিশনার হিসেবে আবারও বলছি যে আমাদের হাই কমিশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটা আমি করতে পারি আমি করব, আপনাদেরকে যাতে আমি আমাদের কার্যক্রমের সাথে, দেশের কার্যক্রমের সাথে যাতে সম্পৃক্ত করতে পারি। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আবারও আপনাদেরকে বলছি যে আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানান। আমার নম্বর আমার মনে হয় অনেকেই জানেন এখন। আপনারা যদি, আমার অফিসাররা, যেখানে যারা আমাদের কর্মকর্তারা আছেন, সবাই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। কোনো কারণে যদি কেউ অন্যভাবে ব্যস্ত থাকে আমাকে আপনারা জানাবেন। আমি দরকার হলে তাদের সাথে কথা বললে কত দ্রুত আপনাদের এই সেবাটা দিতে পারি সেটা আমি ইনশাল্লাহ দেখব। এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে যদি আমাদের আইনগত কাঠামোর ভিতর যদি আমাদের সুযোগ থাকে, এই সেবা আপনারা পাবেন। আমি এটুকুই বলে আবারও এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এবং আবারও আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যে সমস্ত ভাই বোনেরা ভাষার জন্য জীবন দিয়ে গেছেন, যারা ভাষা আন্দোলনে, আমাদের কবি আসাদ চৌধুরী সাহেব এবং সালাম ভাইদের মতো লোকজন যারা ভাষা সৈনিক হিসেবে আজও আমাদের মাঝে আছেন, আপনাদেরকে আমরা স্মরণ করছি, স্মরণ করব ভবিষ্যতে। এবং একই সাথে আমি জাতির জনকের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি, যার নেতৃত্বে
আমরা বাংলাদেশি হিসেবে আজকে বিদেশের মাটিতে থাকার সুযোগ পাচ্ছি, বাংলায় কথা বলতে পারছি, এবং আমি নিজে মনে করি যে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছি, এবং ওনার সেই আদর্শের পতাকায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী বহন করে যাচ্ছেন। এবং যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আদর্শকে উনি ধারণ করেন, পালন করছেন, এবং সেভাবে আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছে। আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে যাবো ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান মহোদয়কে। শুধু মন্ডলী, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং আমি সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে ছিলাম। আপনাদের প্রতি আবার অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা আমাদের পুরো সম্পূর্ণ অনুষ্ঠানটাই আপনারা আমাদের সাথে ছিলেন এবং সাথে আছেন। এবং আমাদের এই অনুষ্ঠানের কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানটাকে আপনাদের মাঝে সেভাবে পরিবেশন করার জন্য। এবং আমি মোহাম্মদ শাকিল মাহমুদ, কাউন্সিলর কমার্স, বাংলাদেশ হাই কমিশন, এই মিশনে কর্মরত আছি। আমার এখানে প্রায় 3 বছর হলো এখানে আমার কর্মকাল। আমি ট্রেড এবং কমার্স সাইডটা এখানে দেখি এবং আমরা চেষ্টা করছি কানাডা এবং বাংলাদেশের সাথে যে বিনিয়োগ বর্তমান আছে সেটাকে আরো ত্বরান্বিত করা, এবং কানাডার যে বাংলাদেশে বিনিয়োগ সেটা কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং দেশকে কিভাবে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এবং আপনার ধৈর্য ধরে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এই জন্য আপনাদেরকে আবার আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের এই হাই কমিশনের মাননীয় হাই কমিশনার মহোদয়, উপ হাই কমিশনার এবং অন্যান্য কলিগবৃন্দ যারা আমাদেরকে এই অনুষ্ঠান আয়োজনে সর্বত্র সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের যে টেকনিক্যাল টিম আছে, আমাদের টেকনিক্যাল টিমে যারা সদস্য আছেন, আবু সাইদ, মিস্টার টমাস, ফারুক এবং আরো যারা আছেন আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। এবং এখন যে লকডাউন, আমরা আশা করছি আমরা অচিরেই আবার সবাই একসাথে হতে পারবো, একত্রে হতে পারবো এবং এরকম প্রোগ্রাম আমরা করতে পারবো। আরেকটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে যে এই বছরই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এবং আমরা বছরব্যাপী বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছি এবং এই বছরই আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হতে যাচ্ছে। এবং এই উপলক্ষে আমরা অনেকগুলো প্রোগ্রাম আমরা করবো এবং প্রতিটা প্রোগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি, এবং আপনারা আপনাদের এই আমাদের এই প্রোগ্রামে বিভিন্নভাবে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং ভাষার মাসে সবাইকে আবার মাতৃভাষা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি তার আত্মার প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজন এখানে সমাপ্ত করা হচ্ছে। সবাই সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Thank you.